এই বগুড়ার হিরো আলমের নাম আপনারা শোনেননি? আজকের নিউজ, এই হিরো আলম দুধ দিয়ে গোসল করছে, বউ তালাক দিয়া। 2 তালাক রিয়া মনে, 3 তালাক রিয়া মনে। এর নাটক দেখতে দেখতে পুরো জাতি ক্লান্ত। এর অভিযোগ হলো রিয়ামণি লোকজন ক্যাডার মাস্তান ভাড়া করে আমারে পিটাইয়া হাসপাতালে ভর্তি করছে। এই জন্য এই বউ আর আমি রাখবো না, 1 তালাক 2 তালাক, রিয়ামণি তুই তালাক, এই কথা বলে দুধ দিয়ে গোসল করতেছে। সেটার আমার ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সব চ্যানেলে নিউজ প্রচার করা হলো। অবশেষে রিয়ামণিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হিরো আলম। আহারে সমাজ! আরে ভাই, তালাক দিছু ভালো কথা, বউ ভালো লাগে নাই, ঝামেলা হয়েছে, তালাক দিছিস ভালো কথা, দুধ দিয়ে গোসল করলি আর ভিডিও করে ছেড়ে দিলি। এরা সব সময় ভাইরাল হয়ে থাকে, কথা কয় না, কথা কয় না। নির্বাচনে দাঁড়াইয়া ভোট কয়টা পাইছে না পাইছে দৌড় দেয়, ভাইরাল হয়। পান্তা খায়, ভাইরাল হয়। মার খায়ও ভাইরাল হয়। এমনকি বউ মাস্তান ক্যাডার ভাড়া করে পিটছে, তাও ভাইরাল। বউ তালাক দিয়েও ভাইরাল। এর ঘরে খালি ভাইরাল হওয়ার নেশা। হিরো আলম চেনেন না আপনারা? আজকে বউ তালাক দিয়েছে, দিয়ে গোসল করছে দুধ দিয়ে। আচ্ছা হোক, এরপরে ছেলেটা পবিত্র হোক, আমরা দোয়া করি। হিরো আলম ভাই, আপনি চিল্লায় যান, কথা কেন 40 দিনের চিল্লায় যান, যায়া তাবলিগে যাই, ইবাদত বন্দকি নামাজ কালাম কিছু শিখে পরিবর্তন হয়ে যান, বিয়ে শাদী বন্ধ করে দেন, কথা কেন। আর যেগুলো বউ আছে 2-1টা, এদেরকে নিয়ে বাচ্চা কাচ্চা না সুন্দরভাবে জীবনযাপন করেন। আর ওয়াদা দেন কোনোদিন নাটক সিনেমা করব না, অশ্লীল গান বাজনা করব না, ফিরে আসলাম আল্লাহর দিকে। আল্লাহ যেন হিরো আলম ভাইকে হেদায়েত দান করেন। আর এরকম রিয়ামণির মতো জল্লাদ বইয়ের হাত থেকে আল্লাহ যেন ওকে রক্ষা করে। একটু জোরে কোন আমি। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট পাইছেন আপনারা? ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পানে বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তমাকাশী। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, এই সমাজে অনেক ঘটনা ঘটতেছে, সমাজকে ধ্বংস করেছে। সবচাইতে বড় কি বললাম? পরকীয়া। কথা বলে না কেন? এই মোবাইলে পরকীয়া আসক্ত আছে না? না আছে না? না 2-4টা বাচ্চা ফেলাইয়া অন্য পরপুরুষের হাত ধরে চলে যাইতেছে। বলেন তো বাজান, সব দোষ কি নারীদের নাকি পুরুষেরও আছে? ধরে বলেন। এই যুবক, তোমাদেরকে আমি বলছি, যে নারীর সাথে পরকীয়া প্রেম করো, মনে করো ধরে নাও তোমার স্ত্রীর সাথে